কাশ্মীরে জঙ্গি হামলার পর জাতীয় নিরাপত্তার অজুহাতে ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম শ্রমিকদের ধরপাকড় শুরু করেছে দেশটির প্রশাসন। বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও বহুজনকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে গ্রেপ্তার, নির্যাতন এবং জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, এই কার্যক্রম আন্তর্জাতিক আইন ও নাগরিক অধিকারের সরাসরি লঙ্ঘন। মে থেকে জুলাইয়ের মধ্যে প্রায় 1880 জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগেরই প্রকৃত ভারতীয় নাগরিক বলে প্রমাণ মিলেছে। গুজরাটের সুরাটের বাসিন্দা হাসান শাহ জানান, ঘুম থেকে তুলে চোখ বেঁধে তাকে সমুদ্রপথে সীমান্তে আনা হয়। বন্দুকের মুখে তাকে পানিতে লাফ দিতে বাধ্য করা হয়। পরে বাংলাদেশ কোস্ট গার্ড তাকে উদ্ধার করে সাতক্ষীরায় নিয়ে যায়। তার দাবি, তার কাছে বৈধ ভোটার আইডি ও পরিচয়পত্র ছিল, যা ভারতীয় পুলিশ ছিনিয়ে নেয়। বিভিন্ন পত্রিকার বরাতে জানা যায়, আহমেদাবাদের চাঁদোলা এক এলাকায় প্রায় 12,500টি মুসলিম পরিবারকে উচ্ছেদ করে ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। অনেকেই একাধিক প্রজন্ম ধরে ওই এলাকায় বসবাস করে আসছিল। সীমান্তের রাতের আধারে ফ্লাডলাইট বন্ধ করে মানুষ ঠেলে দেওয়ার অভিযোগও উঠেছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, ভারত তাদের উত্তর সীমান্ত দিয়ে বাংলাদেশে মানুষ ঠেলে দিতে চায়, তাই রাতের আধারে ফ্লাডলাইট বন্ধ করে দেয়। আন্তর্জাতিক নিয়ম ভেঙে তারা আটক ব্যক্তিদের 150 গজের নোম্যান্স ল্যান্ড পার হয়ে ঢুকতে বাধ্য করছে। এটি একটি উদ্বেগজনক ও অবৈধ আচরণ, যা আন্তর্জাতিক আইন ও যৌথ প্রক্রিয়ার স্পষ্ট লঙ্ঘন। বিশেষজ্ঞদের মতে, এটি একটি নাগরিক অধিকার লঙ্ঘন নয়, বরং এক পরিকল্পিত জাতিগত নিপীড়নের অংশ। তারা মনে করছেন, মুসলিম জনগোষ্ঠীকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য রাজনৈতিক কৌশল হিসেবেই এই নির্যাতন চলছে। আব্দুল হাকিম, প্রজন্ম 24।